রঘুনন্দন ভিতরে ঢুকে বলছে, যে বললাম বললাম যে নাড়ুটা দিও না, গালে গালে দিও না। জোর করে নাড়ুটা দিলে আর বাবা আর মা ভাবলো আমি নাকি সব নাড়ু খেয়ে নিয়েছি। বলো গোপীনাথ, আমি কি সব নাড়ু খেয়েছি? বলো, আমি তো খাই না। দেখি তুমি আসছো না কেন? তুমি তো কাল কি শুনতে গেলে নাড়ু খেলে, আজকে নাড়ু খাচ্ছ না কেন? নাইরা, গোপীনাথ আসছে না কেন? নাড়ু খাচ্ছে না কেন? খাবে কি করে? দরজার আড়ালে যে মুকুন্দ সরকার দাঁড়িয়ে রয়েছে। তুমি আসবে না তো? কাল আমার অনেক রক্ত বেরিয়ে গেছে, তুমি আসবে না তো? আমি আমি এই বলে ওই কৃষ্ণের গলা থেকে অরুণটা খুলে নিয়ে যেই গলায় ফাঁস দিতে যাবে, ভগবান কি আর থাকতে পারে? ওই বিগ্রহের মধ্য থেকে কে যেন বলে উঠলো, কে কথা বললো মন্দিরের ভিতর থেকে? কে? তবে কি সত্যি কি আমার ছেলে কি সত্যি কথা বলেছে? সত্যি কি গোপীনাথ এসেছে? সত্যি কি ভগবান এসেছে? এই বলে যেই দরজাটা খুলেছে, একে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? একে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই রঘু, তুই কার সাথে কথা বলছিস? তুই কাকে নাড়ু খাওয়াচ্ছিস? বলছি কেন বাবা, আমি তো আমার গোপীনাথকে দেখতে পাচ্ছি। গোপীনাথ তো নাড়ু খাচ্ছে, কিন্তু কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কেন? তখন ওই গোপীনাথ বলে উঠল, রঘু রঘু, তোমার বাবার সেই দিব্য নয়ন এখনো সৃষ্টি হয়নি যে সে আমাকে দেখবে। তুমি তোমার বাবাকে স্পর্শ করো, তবেই তোমার বাবা আমাকে দেখতে পাবে। এই বলে রঘুনন্দন যেই মুকুন্দ সরকারকে স্পর্শ করেছে, মুকুন্দ সরকার হাঁটতে না পেরে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠল, কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ ভক্তগণ, আপনাদের হয়তো মনে হতে পারে এটা কোনো গল্প, এটা কোনো কাহিনী, কিন্তু যদি আপনারা একটু টাকা পয়সা খরচা করে যদি একটু বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী বাসে করে যদি শ্রীখণ্ড গ্রামে যান, এখনো সেই অর্ধেক নাড়ু গোপীনাথ রয়েছে। মুকুন্দ সরকার, মাধব সরকার, নরহরি সরকার, তাদের আলাদা পাঠ রয়েছে, আলাদা মন্দিরে রয়েছে। আমার সৌভাগ্য হয়েছে ওই রঘুনন্দনের জন্মস্থানে যাওয়ার, বা ওখানে একটা রাত আমি কাটিয়েছিলাম। সে যাই হোক, আপনারা দেখে আসবেন। আর একটা বড় কথা বলি, নরহরি সরকার যে মহাপ্রভুর সাথে ছিল, সেই নরহরি সরকারের কাছে একদিন নিত্যানন্দ আর মহাপ্রভু বলেছিল, নিত্যানন্দ যে আমি মধু পান করতে চাই, আমাকে মধু পান করাতে পারবে? তো নরহরি সরকার একটি সরোবর, মানে একটি পুকুর, একটি সরোবরকে নরহরি সরকার তার অলৌকিক ক্ষমতা দ্বারা মধুতে রূপান্তরিত করেছিল, মিষ্টি জলে রূপান্তরিত করেছিল। সেই সরোবর এখনো আছে, কিন্তু তার শক্তি সে হারিয়ে ফেলেছে। কিন্তু সেই সরোবরটার নাম কি? যদি যান মুখস্থ করে নিন, মধু পুষ্করিণী। কি বললাম? মধু পুষ্করিণী। যাই হোক, আজকের ভক্ত আর ভগবানের তো এখানে মিলন হলো। তার দাদার একটা কি বলবো আজ্ঞা রয়েছে, ওই একটা গান গাইতে হবে।